الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শুকরগুজার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মালিক দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার সালাতের প্রারম্ভে মসজিদের কাতার পর্যন্ত সুস্থতার সাথে যে আল্লাহ আমাদের এখানে পৌঁছে দিলেন, এমন এক মালিকের দরবারে আমরা শুকর ও সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে মিলে মনের সকল জড়তা, হীনমন্যতা, দুর্বলতা, অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া জবাব দিয়ে শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আল্লাহ তাআলার প্রশংসা দেওয়ার পর অসংখ্য লক্ষ কোটি এবং তার চেয়ে বেশি দূরে প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন
খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী, আজকে আমরা কোরআনের 22 নম্বর সূরা সূরা আল হজ, সূরা হজের 72 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ সূরা হজে মোট আয়াত রয়েছে 78টি। 72 থেকে 78 নম্বর আয়াত পর্যন্ত আমরা অনুবাদ জানার চেষ্টা করব। সবটুকু দয়া মনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন, আমরা সকলেই মনোযোগের জন্য সওয়াবের নিয়তে একসাথে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত মারদুদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। মনে মালিক দয়ালু দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ বলছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير। সম্মানিত সুধী, কুরআনুল কারীম সব সময় যুগের চাহিদার আলোকে, ব্যক্তির সমস্যার আলোকে সমাধান হয়ে, যুগের প্রশ্নের আলোকে উত্তর হয়ে, চাহিদার আলোকে চাহিদার একমাত্র নিবারণকারী হিসাবে অথবা উত্তম নিরাময় হিসাবে কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কিয়ামতের আগ পর্যন্ত মানুষের জীবনের সকল সমস্যার সমাধান কোরআন থেকেই আবার বের হবে। আমরা কোরআনকে গত 1400 বছর আগে যখন নাজিল হয়েছিল, যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, যদি আমরা মনে করি এই কোরআনটি সে সময়ের জন্য ছিল, এখনকার জন্য নয়, এটি ভুল ধারণা হবে। কারণ কোরআন একটি মুআজিজা। কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত একটি মুআজিজা। মুআজিজার আবেদনই করতে হচ্ছে অলৌকিক কিছু হওয়া। কোরআন 1400 বছর আগে যে অর্থ দিয়েছে, যে সমাধান দিয়েছে, ঠিক 1450-1500 বছর পর কোরআন একইভাবে নতুন উদিত সমস্যার সমাধান কোরআন মনে হয় বলে দিয়েছে। তার মানে কোরআনটি কিয়ামতের আগের দিন পর্যন্তই উম্মতের খেদমতে লেটেস্ট সকল তথ্য বাতায়ন করবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যে বিধানগুলো হুকুম আকারে, বিধান আকারে অবতীর্ণ করেছেন, এই কোরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত এমন রয়েছে যা ওয়াজ, কিছু আয়াত রয়েছে হিস্টোরি, কিচ্ছা, কিছু আয়াত এমন রয়েছে যে আয়াতগুলো মানুষকে উদাহরণ দিয়ে, পূর্বের জাতির কোন হিস্টোরি উদাহরণ দিয়ে এই জাতিকে সতর্ক করতে চান আল্লাহ। এভাবে করে কোরআনুল কারীম ব্যক্তির জীবনের উপকারের জন্য বারবার সকল সুবিধাগুলো বাতায়ন করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
وإذا تتلى عليهم آياتنا بينات আপনি খুব মনোযোগ সহকারে শুনলে আপনার জন্য অনুবাদ বুঝতে সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন। দাওয়াতি কাজ করার কারণে রাসূলের সাথে জাতির কি ব্যবহার ভালো ছিল? জাতি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে গ্রহণ করেছেন না চূড়ান্ত শত্রুতা করেছেন? বলেন, প্রশ্ন বুঝতে পেরেছেন? রাসূল কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সাথে দাওয়াতি কাজের পর মক্কা এবং মদিনার কাফের মুশরিকদের সম্পর্ক কি ভালো ছিল না খারাপ ছিল? কেন খারাপ ছিল? এই দাওয়াতটা তারা গ্রহণ করতে পারছে না, মেনে নিতে পারছে না। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করছিলেন, কিছু মুনাফিক কাফের মানুষ রাসূলের এই দাওয়াতি কাজের স্থানে মুসলিম হয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু ভিতরে ভিতরে কাফেরদের সাথে সম্পর্ক বহাল ছিল, যেটা কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তানের কাছে যেত, ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধু মুমিনদের সাথে, মুসলিমদের সাথে উপহাসকারী মাত্র। মনে রাখবেন, যারা দাওয়াতি কাজ করেন, চাই তিনি তাবলীগের দাওয়াতি কাজ করেন, চাই তিনি পীর সাহেবের দাওয়াতি কাজ করেন, খেলাফত জামাত চরমনায় যে যে দলের ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজই করেন না কেন, এই কথা মনে রাখা দরকার যে মুনাফিক মানুষগুলো দেখতে আমাদের মতোই, কিন্তু এরা আমাদের মধ্যে থেকেই আমাদের ক্ষতি করবে, এটা রাসূলের সময়ও করেছে। দ্বিতীয় প্রশ্ন, দাওয়াতি কাজ করতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় নারী বড়ি, পচা নারী বড়ি চাপিয়ে দেয়, রাসূল সাজদা করলে আর মাথা উঠাতে পারে না। রাসূলকে হত্যার হুমকি দেয়, রাসূলকে দেশ ছাড়া হতে হয়, হিজরত করে মদিনায় যেতে হয়। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করছেন এজন্য। আপনি দাওয়াতি কাজ করার পরে যদি মনে করেন যে আপনাকে বাসায় খাবার পৌঁছে দেওয়া হয়, মসজিদে খাবার পৌঁছে দেওয়া হয়, আপনার বিষয়ে জাতির কারো কোনো মাথা ব্যথা নেই। কারণ শয়তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি কিছু বলেন না যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই শব্দের কারণে তারা বুঝতে পেরেছে আমাদের এই অর্থ হলো এই, আমাদের লাত মানাত উজ্জা যত দেবদেবী মক্কার মধ্যে আছে একটাও আর থাকবে না, সব মুহাম্মদ বের করে দিয়ে একমাত্র তার আল্লাহর বিধান কায়েম করবে। সুতরাং আমাদের সকলের খাবার শেষ, আমাদের সকল সুযোগ সুবিধা শেষ, আমরা সকলে মিলে মুহাম্মদের বিরোধিতা করা ফরজ। তারা এটা এমনটা শুরু করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দাওয়াতি কাজ করলে শত্রুর অভাব হয় না, আপনি আমি দাওয়াতি কাজ করলে বন্ধুর অভাব হয় না। বোঝা গেল আপনার আমার দাওয়াতি কাজের মধ্যে, রাসূলের দাওয়াতি কাজের মধ্যে অনেক ব্যবধান আছে। রাসূল কোরআন দিয়ে কথা বললে রাসূলকে মারতে আসতে চায়, রাসূলের দিকে চোখ তুলে তাকায়, তেড়ে তেড়ে তাকায়, বলে না যে আমার দিকে চোখ বড় করেছে কেন। কোরআনের কথাগুলো স্পষ্ট উদাহরণস্বরূপ ব্যাখ্যা করেছে। আল্লাহ বলছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে জাতির লোকদের শুনাতেন, বাইয়িনাত স্পষ্ট। আজকে আমরা কোরআনের কত নম্বর সূরা অনুবাদ বলছি? 22 নম্বর সূরা। সূরার নাম কি? সূরা হজ। আয়াত নম্বর কত? 78। এই কথাগুলো মনে থাকবে? বলেন, এই কথাগুলোকে মনে থাকবে নাকি শুধু রুমা ভরতে আসছেন? আপনারা কি মিষ্টি সুন্নতের মুসলমান? এগুলো রুমা ভরতে আসছে, এরপরে চলে গেছে শেষ। এরকম মুসল্লি হলে মসজিদে আসবেন, অন্য মসজিদে যাবেন, সোয়া একটা নামাজ, এরপর আপনাকে ছুটি দিয়ে দেবে। আপনি আমার কথাগুলো মনে রাখবেন এবং বলবেন। কোরআনে আছে, আমি এই কথা কোনোদিন বলি নাই। কোরআনের কত নম্বর সূরা, কত নম্বর আয়াত, এটা আপনাকে বলতে হবে। হাদিসে আছে, হাদিস নাম্বার বলিনি এমন কোনো কথা নেই। হাদিস নাম্বার বলতে হবে কোন হাদিস গ্রন্থে আছে। মুখস্থ কথার কথা শুনবেন, কোরআনে আছে। বুড়া বুড়ি কথা বলছে, এই কথাগুলো এখন বাদ। এখন শুনবেন কোরআনের কত নম্বর আয়াত, কোন সূরা, এটা শোনা যাবে না। বয়স 90, 85, 80, এখনো কোরআন পড়তে পারে না, দুর্ভোগ।
কোরআনের অনুবাদ জানার চেষ্টা করে না, দুর্ভোগ। আল্লাহ বলছেন, আমি আপনাদের জিজ্ঞেস করছি আমরা কত নম্বর সূরা থেকে বলছি? আপনি মনে রাখবেন আগে, আপনি আগে মনে রাখবেন। যে সময় শোনেন, রাখতে না বলে তার দায়িত্ব কি আপনার নাকি? তার দায়িত্ব আপনার? তার দায়িত্ব কি আপনার? চুপ করে থাকেন। যে সময় আমরা আল্লাহর প্রশংসা করি সে সময় আপনি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলছেন, আর এখন কত লাউড স্পিকারে সেসব কথা বলেন না কেন? যে সময় বলছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান, আপনি ঘুমান সে সময়। আর এখন আপনার কণ্ঠটা তো মোটা হলো কিভাবে? আমি বলছি অসচেতন মুসল্লি যারা ঘুমায় তারা যেন মসজিদে না আসে, সচেতন যারা মসজিদে আসবে। 30 বছর নামাজ পড়ে সূরা বাকারার অনুবাদ জানে না, 30 বছর তাবলীগ করে একটা সূরা সুন্দর করে মুখস্থ করে না, মুসলিমদের উপরে সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। আপনি বলছি আমি কোট করে কথা বলছি, মনে রাখেন। আপনি না পারলে বুড়া মানুষ, হুজুর পারে না, মনে থাকে না, চুপ করে থাকেন। যিনি পারে তাকে বলতে দেন। আপনি আমার কথা রেসপন্স না করলে আমি তো কথা বলতে পারবো না, ডিস্টার্ব কেন করেন? বলেন কোরআনের কোন সূরা থেকে কথা বলছি আমরা? সূরা হজ, মনে রাখা যাবে? কত নম্বর সূরা? 22 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরার নাম সূরা হজ। আপনি আমার সারাদিন বিরোধিতা করলে কিছু আসবে যাবেন, আমি যেটা বলার সেটা বলবো। লজিক্যালি কথা বলবেন, লজিক্যালি কথা বলবেন। 78 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 78 নম্বর আয়াত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, কোরআনের আয়াত দিয়ে আমি যখন কথা বলি, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, আপনি আমাকে 3 বার এই পর্যন্ত কথা বলেছেন। কোন মুসলিমের সাহস না কথা বলার। নেক্সট কথা বলবেন না, আপনি কথা বললে পারমিশন নিয়ে কথা বলবেন ইমামের, না পারমিশন নিয়ে কথা বলবেন ইমামের। এগুলো আমি কথা বলতে চাই। স্যার কথা বললে পারমিশন নিয়ে কথা বলে, আপনি এত বলে কথা বলেন ফুসফাস করে। আল্লাহ বলছেন ওয়াইদা তুতলা আলাইহিম, আর যখন নবী কোরআন তেলাওয়াত করে শোনায় তাদের কাছে, তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, যারা অস্বীকার করে তাদের চেহারা আপনি দেখতে পাবেন মলিনের ছাপ। এই কথা বলছেন কে? নবী। যখন আপনি কোরআন দিয়ে কথা বলবেন তখন তাদের চেহারা দেখবেন চেহারা মলিন হয়ে গেছে, চেহারা ফেস্টে গেছে। তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের অবস্থা দেখে মনে হবে এরা আপনাকে যেন মারতে আসতে চায়, হামাগুড়ি দিতে চায়। কারণ রাসূল এই কথা বললেই তো আমাদের ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, রাসূল এই কথা বললে আমাদের দখলদারিত্ব বন্ধ হয়ে যাবে, রাসূল এই কথা বললেই তো আমাদের নাম বিক্রি করে খাওয়া বন্ধ হয়ে যাবে। উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, তারা শুধু মূর্তি মক্কায় এভাবে স্থাপন করে চতুর্দিক উলঙ্গ হয়ে তাওয়াফ করত আর মানুষের মান্যতগুলো চুরি করে খেত। তারা মনে করেছে মুহাম্মদের এই কথা যদি এস্টাবলিশড হয় তাহলে আমাদের আর এবং চুরি করে ভান্ডারাজি করে খাওয়া দিন শেষ হয়ে যাবে। সুতরাং তার এই কথাটা গলা ধরে বন্ধ করে দেওয়া দরকার। রাসূল আকরাম ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, আপনি যখন এমন করবেন, আয়াত বলবেন, তারা আপনাকে মারতে উদ্যত হবে, চোখ গরম করবে, আপনার বিরুদ্ধে যাবে। কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকগুলোর জন্য আমি একটা খারাপ মেসেজ দিচ্ছি, হে রাসূল তাদেরকে বলেন কি? আন্নার, যাদের কোরআনের কথাগুলো সহ্য হয় না, কোরআনের ডাইরেক্ট অনুবাদগুলো মনেও রাখতে পারে না। আপনি চিন্তা করছেন আমি কত অভাগা, কত দুর্ভোগ। আমার বয়স হলো 58 বছর, 60 বছর, আমি এখনো কোরআনের আয়াত নম্বর মুখস্থ রাখতে মনে রাখতে চাই না, আমার ইচ্ছে হয় না। আমি এখনো বিশুদ্ধ তেলাওয়াত করতে পারি না, আমার ইচ্ছে হয় না। আমি এখনো অনুবাদ জানতে চাই না, আমার ইচ্ছে হয় না। আমি কেমন আল্লাহর বান্দা? কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম, নবী হে, আমি তাদের বিষয়ে কোনোভাবে মেসেজ দিব না, কোনো খারাপ তথ্য দেব না। নার, আমার লোকগুলোর জন্য আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়াদাল্লাহুল্লাযীনা কাফারু, আল্লাহ জাহান্নামটা তাদের জন্য ওয়াদা করেছেন। কাদের জন্য? যারা এভাবে কোরআনের মেসেজগুলো নিতে পারে না, ইজিলি নিতে পারে না। ওয়া বিইসাল মাসির, তাদের জন্য আবাসস্থল খুব খারাপ জায়গা। তাদের জন্য আবাসস্থল কি? খুব খারাপ জায়গা।
এবার আল্লাহ তাআলা দৃষ্টান্ত উপস্থাপন করে তথ্য দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস বুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। হে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন এভাবে, তোমাদের জন্য হে মানব সকল আমি একটা উদাহরণ পেশ করছি এভাবে, ফাসতামিউ লাহু, আমার অ্যাটেনশন, ভালো করে মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে। কাকে ছাড়া? আল্লাহ ছাড়া অন্য। আপনি মনে করেন যে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটাই আল্লাহ ডাকা, এটার নাম আল্লাহ ডাকা কমপ্লিট না। বরং আল্লাহ ডাকার সাথে সাথে আপনি নামাজ পড়বেন, আল্লাহর আইন মেনে চলবেন, যাকাত দেবেন, ফিতরা দেবেন, হজ করবেন, সকল জায়গায় আল্লাহর শিরক থেকে মুক্ত থাকবেন। তাহলে আপনি আল্লাহকে মানলেন, এটার নামও জিকির। কোরআন তেলাওয়াতের নামও জিকির, নামাজের নামও জিকির, যাকাতের নামও জিকির, আল্লাহর দিদার মানার নামও জিকির। শুধু আমরা মনে করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসরের পর আর ফজরের পর কিছু সময় জিকির করা, এটার নাম জিকির না। এটার নাম জিকির না, বরং আল্লাহর বিধান জীবনের প্রত্যেকটি পরতে পরতে মেনে নেওয়ার নাম হচ্ছে জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে। এখন ডাকার ক্ষেত্রে আমি একটু ব্যাখ্যা করা দরকার, 1 মিনিটের ব্যাখ্যা। সেটা হলো এমন, আমাদের দেশে মুসলিম দেশ, বাংলাদেশ কি দেশ? মুসলিম দেশ। বাংলাদেশের মুসলিম দেশে আমাদের রাষ্ট্রীয় সংবিধান কি মুসলমানদের প্রণীত সংবিধান নাকি অন্য কারো প্রণীত সংবিধান? এই সংবিধানটি তৈরি হয়েছে গণতান্ত্রিক সংবিধান। কি সংবিধান? রাষ্ট্র ধর্ম ইসলাম হতে পারে, কিন্তু ইসলাম রাষ্ট্র চালায় না। ইসলাম কি করে না? খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি শোনায় যদি আপনার এলোমেলো হয়, তাহলে আপনি বলবেন যে হুজুর রাষ্ট্রের বিরুদ্ধে বলছে। আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, এজন্য আপনাকে বলছি মনোযোগ সহকারে শুনবেন। রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু ইসলাম রাষ্ট্র চালায় না। রাষ্ট্র চালায় গণতান্ত্রিক পদ্ধতি, রাষ্ট্র চালায় গণতান্ত্রিক পদ্ধতি। এই যে গণতান্ত্রিক পদ্ধতি, এটা আবিষ্কারক কারা? ডেমোক্রেসি ইজ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই গণতন্ত্রটা মানুষের জন্য, মানুষের রচিত, মানুষের উপকারে, মানুষের কল্যাণে। কিন্তু আল্লাহর কোরআন এটা বলে না। আল্লাহর কোরআন বলে রাষ্ট্র মানুষের কল্যাণেই চলবে, কিন্তু আল্লাহর বিধান দিয়ে চলবে। কার বিধান দিয়ে চলবে? আল্লাহ লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, শাসন ক্ষমতাও চলবে কার? তার। কোরআন বলে আপনি এই কথা তসবিহ জপেন আর তেলাওয়াত করেন, প্রত্যেক অক্ষরে 10 নেকি পেতে পারেন, কিন্তু এই কথার বাস্তবায়ন যদি আপনি না করেন, আপনি মুসলিমই থাকেন না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যদি কোনো শাসন ব্যবস্থা চালু থাকে, সেটা যেন আল্লাহর শাসন ব্যবস্থাই চালু থাকে। কার শাসন ব্যবস্থা? তাহলে আপনি বলেন, এই কোরআনের মধ্যে কি রাষ্ট্র পরিচালনার কোনো নীতি নেই? অবশ্যই রয়েছে। আপনি যদি মনে করেন কোরআন নামাজের কিতাব, কোরআন সাহাবের কিতাব, কোরআন দোয়ার কিতাব, কোরআন কতবের কিতাব, কোরআন ইন্তেকাল করার পরে দোয়ার কিতাব, কোরআন দিয়ে তাবিজ লেখা যায়, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, তাহলে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করাটাও জিকির, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করাটাও কি? জিকির। এবার আপনি অনুবাদ করেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে। ডাকার ব্যাখ্যা দুইটি। 1 নম্বর ডাকা হচ্ছে নাম ধরে ডাকা, 2 নম্বর ডাকা হচ্ছে এই ব্যক্তির আচার অভ্যাস, ব্যবহার বিধি, আদেশ নিষেধ মেনে ডাকা। বাবা বলেছে আগামীকাল আমি বাসায় থাকবো না, সকালবেলা দোকানটা খুলবে, দুপুরের বেলা হুজুরের খাবারটা পৌঁছাবে, বিকেলে বাজার সদাই করবে, রাতের বেলা বাসায় দ্রুত এসে ঘুমাবে। আদেশটি কার? বাবার। বাবা বাসায় আছেন? নেই। বাবার এই আদেশ ফলো করার কারণে আমার সওয়াব হয়েছে বাবার অনুগত সন্তান। মনে থাকবে কথা। এবার আসুন, রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, রাষ্ট্রটি এভাবে চলবে, রাষ্ট্রটি এভাবে চলবে। এই আদেশগুলো কার? আল্লাহর। আপনি সেখানে রাষ্ট্র পরিচালনার যে আদেশ ছিল আল্লাহর, সেটা না মেনে ডারেন হেগেল, লেনিনের মতবাদ, আপনি তারা যেভাবে আদেশ করেছে সেভাবে আপনি তাদের গণতান্ত্রিক পদ্ধতির আদেশগুলো মেনে চললেন, আল্লাহর আদেশ মেনে চললেন না। ঠিক যেভাবে সন্তান তার বাবার আদেশ না শোনার কারণে গুনাহগার হয়,
অবাধ্য সন্তান হয়, উকুকুল ওয়ালিদাইন হয় এবং জাহান্নামী হয়। ঠিক একইভাবে আল্লাহর এই আদেশগুলো কোরআনে আল্লাহ যা করেছেন, এভাবে মুসলিমরা না মানার কারণে একইভাবে জাহান্নামী হবে। ডাকার ব্যাখ্যা কয়টি বলেছি? দুইটি, নাম ধরে ডাকা, আর দ্বিতীয়ত হলো ব্যক্তির আদেশ নিষেধ তার অনুপস্থিতিতে অথবা উপস্থিতিতে লালন পালন করা। এই দুইভাবে ব্যক্তিকে স্মরণ করা যায়। এবার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকছে, লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহ, তারা লা ইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছি তৈরি করা দেখাতে পারবে না। আজকে আমাদের ক্ষমতা কত প্রবল, দুর্বলরা সবল হয়, সবলরা দুর্বল হয়ে যায়, কিন্তু একটা মানুষ একটা মাছি বানাতে পারে না, পারে কিনা? এটা শুধু বাংলাদেশের ক্ষমতা বাদ দেন, বহির্বিশ্বের আমরা জো বাইডেনকে ক্ষমতা দেই যে আপনাকে 24 ঘন্টা সময় দেওয়া হলে একটা মাছি বানিয়ে দেখান, বানাতে পারবে? আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহ, তারা একা কিংবা তাদের সকলে মিলে একটা মাছি বানাতে পারে না। যে মাছি বানাতে পারে না সে মানুষ চলার আইনও দিতে পারে না। যে মানুষ বানায় তিনি মানুষ চলার আইন দিতে পারে। এই সূর্য আপনার আইনে চলে না, চন্দ্র আপনার আইনে চলে না, বৃষ্টি আপনার আদেশে হয় না, রাত আপনার আদেশে হয় না, দিন আপনার আদেশে হয় না। যদি এগুলো আল্লাহ করেন, আল্লাহ আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন, তাহলে ফিরে আসুন আল্লাহর আইনকেই মেনে নেন। আপনি কেন গণতন্ত্রের কাছে বারবার হুঁচট খেয়ে যান? আপনি কেন একবার বিএনপি করতে হয়, আপনাকে একবার আওয়ামী লীগ করতে হয়? একটি দল ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না। এরা কি একটা দলের চায় কোরআন দিয়ে দেশ চলুক বলে? প্রত্যেকেই সুবিধাবাদী চোর, প্রত্যেকেই দখল করে, প্রত্যেকেই চায় এবছর আমি খাবো, ও চায় ওই বছর আমি খাবো। জাতীয় কল্যাণের কেউ কাজ করতে চায় না। আপনি কি আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে আপনার চেঞ্জ হয় না? আপনার মাথায় কি আঘাত করে না যে আমার মালিক রব আমাকে প্রশ্ন করবেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান, তারা একজনের কথা প্রথম বলছেন, সবচেয়ে বড় ক্ষমতাধর যিনি, তিনি একটা মাছি বানাতে পারবেন না। দ্বিতীয় আল্লাহ বলছেন, ওয়া লা ইয়াজতামাউ লাহ, সকলকে দায়িত্ব দেওয়া হলো একটা মাছি বানাতে পারে না। ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ, আপনার সামনে থেকে বড় একটা মৌমাছি যদি কোনো খাবার ছো মেরে নিয়ে যায়, আপনি এটা ধরে আক্রান্ত করে আক্রমণ করে সেই খাবার আবার মুখে ফিরিয়ে আনার মতো শক্তি আপনার নাই, কারণ মাছিটাকে আপনি ধরতে পারেন না, মাছিটাকে মারতে পারেন না। বুঝে গেল একটা মাছি দুর্বল প্রাণী, এটা আপনি বানাতে অক্ষম। দ্বিতীয়ত, এই মাছি আপনাকে আক্রমণ করলে তাকে প্রতিহত করতে, তাকে ধরতে পারেন না, আপনি আরো দুর্বল, আরো অক্ষম। আল্লাহ বলেছেন, লা ইস্তানকিযুহু মিনহু দাওয়াবাত তালিবি ওয়াল মাতলুব, এরা কত দুর্বল যে মূর্তি বানালো, সে মূর্তিতে হাসতে পারে না, কাঁদতে পারে না, উপকার করতে পারে না, কাউকে দিতে পারে না। আবার যারা এর কাছে চাইলো তারাও কত পাগল এবং দুর্বল, কার কাছে চাইলো? এবার দেখুন, আল্লাহর বিধানের বাইরে গিয়ে যারা ধর্ম তৈরি করলো, তারা কেউ খ্রিস্টান হলো, কেউ ইহুদি হলো, কেউ হিন্দু হলো, কেউ বৌদ্ধ হলো। আর আল্লাহর, এটা হলো ধর্মীয় কথা বলছি, আর আল্লাহর কোরআনের বিধানের বাইরে গিয়ে মুসলিমরাও যদি অন্য কোন শাসন ব্যবস্থা মেনে নেয়, এই লোকটা আর মুসলিম থাকতে পারে না। কারণ আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহ। এই দুটি আয়াত যদি আল্লাহ জানতে চান, তোমার কাছে আমার মেসেজ ছিল এমন, আমি সৃষ্টি করেছি, আমি আইন দিলাম, তুমি এই আইন দিয়ে রাষ্ট্র চালাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সময় কি রাষ্ট্র চলে নাই কোরআন দিয়ে? আবু বকরের সময় চলে নাই? ওমরের সময় কি কোরআন দিয়ে রাষ্ট্র চলে নাই? ওমর বলেছেন আমার রাষ্ট্রের অর্ধ পৃথিবীর শাসক, তিনি বলেছেন আমার রাষ্ট্রীয় সীমানায় একটি কুকুর যদি না খেয়ে থাকে আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, পাকড়াও করবেন, জিজ্ঞেস করবেন। সে সময় কি রাষ্ট্র চলে নাই? আমরা যে গণতান্ত্রিক তথ্য দিয়ে এক একবার এক এক গ্রুপ দখল করে করে জাতীয় অর্থনীতি শোষণ করে আল্লাহর নাফরমান হয়েছি, এজন্য কি আমরা আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না? আল্লাহ আমাদের প্রশ্ন করবেন না?
এই জীবন তো এমনি শেষ হয়ে যায়, 60, 70, 80 বছর যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে ইন্তেকাল করে, কিন্তু আপনি যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ বলছেন ফিরে আসতে হবে আমার কাছে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, হিসাবে দিতে হবে আমি আল্লাহর কাছে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীজ। আমরা আসলে আল্লাহকে যেভাবে সম্মান করার কথা, আল্লাহকে যেভাবে শ্রদ্ধা করার কথা, আল্লাহকে লাউডলি যেভাবে চিৎকার করে তার বিধান মানার কথা, হাক্কা কদরিহি, সেভাবে আমরা হক আদায় করতে পারিনি। পেরেছি না? হয় কত নাফরমান, কত বড় নাফরমান। আমি আল্লাহ সকালেও রিজিক ভক্ষণ করেছি। আল্লাহ চাইলে কি আপনার খাবার বন্ধ করে দিতে পারেন না? আল্লাহ চাইলে কি আপনার প্রস্রাব পায়খানা বন্ধ করে দিতে পারেন না? আল্লাহ চাইলে কি আপনার অক্সিজেন বন্ধ করে দিতে পারেন না? সে আল্লাহ আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আপনি এখনো প্রয়োজন মনে করেন না। আল্লাহর বিধান জানার এবং বুঝার কোন প্রয়োজনীয়তা আপনার মধ্যে নাই। আল্লাহ বলেছেন মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীজ। আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং বিজয়ী। আল্লাহু ইস্তাফী মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তাআলা নির্ধারিত করেন, নির্বাচিত করেন কারা কোরআনের কথা বলবে। ফেরেশতাদের মধ্য থেকে কোন কোন ফেরেশতা কোরআনের বার্তাবাহক হবে? মিকাইলকে আল্লাহ জিবরাইলের দায়িত্ব দিতে পারতেন না যে তুমি কোরআন নিয়ে মুহাম্মদের কাছে যাও? আজরাইলকে আল্লাহ তাআলা কোরআনের দায়িত্ব দিতে পারতেন না? অথবা আমার আপনার ডান বাম কাঁধে যে কেরামন কাতিবিন আছে তাদেরকেও দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি নির্বাচিত করেছি কে কোরআনের কথা বলবে, রাসূল কে হবে। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূল হবে, এটা আল্লাহ নির্বাচিত করেছেন। আগরের ছেলে ইব্রাহিম নবী হবে, তিনি আপনি পরীক্ষা দিবেন, জাতির বাবা হবেন, এই কথা আল্লাহ নির্বাচিত করেছেন। আল্লাহ এখানে কথা কোট করেছেন আল্লাহু ইস্তাফী মিনাল মালাইকা। আল্লাহ নির্বাচিত করেন কে ফেরেশতাদের মধ্যে কোরআনের বার্তাবাহক হবে। রাসূলা, রাসূলদের মধ্যে থেকে কে বার্তাবাহক হবে, মেসেঞ্জার হবে। অমিনান নাস, এবং মানুষদের মধ্যে থেকে কে হবে। আজকে আমরা উলামায়ে কেরাম সুরে সুরে ওয়াজ করি, আমরা কিচ্ছা কাহিনী আপনাদের বলি। এখন আপনাদের রুচিটা এমন হয়েছে, হুজুর একটা সুর দিলে ভালো হতো, একটা কিচ্ছা বললে ভালো হতো। কোরআন থেকে কথা বললে এগুলো ভিতরে ঢোকে না, হজম হয় না, এগুলো মনে রাখতে চায় না। আমি যদি বলি আয়াতটা মোটা মনে রাখেন, তো এটা আমার মনে রাখার দরকারই না। যদি না পারি, আসলে তো এটা জানার দরকার ছিল না, এটা বোঝার দরকার ছিল না। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। নবী বলেছেন কোরআন তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, দলিল হবে, না হয় তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কাদামাহু ইলাল জান্নাহ মান জাআলাহু আমামাহু, যে কোরআনকে জীবনের সামনে নিয়ে চলবে, কাদামাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে পথ দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আমান জাআলা খালফা যারি, কোরআন যার জীবনের পেছনে থাকবে, সাকাতাহু ইলান নার, কোরআন ধোয়া করে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। রব্বে কারীম, আমি আপনাদের আহ্বান করছি, আপনারা সুযোগ পেলে 22 নম্বর সূরা, সূরা হজ। কত নম্বর সূরা? সূরার নাম কি? সূরা হজ। শুধু হজ বলার কারণে 20 নেকি এখন পাইলেন, আর সূরা আল হজ এই কথা যদি আপনি বলতেন 40 নেকি পেতেন, আর সূরা বলার কারণে আরো 40 নেকি, মোট 80 নেকি পেলেন আপনি। সূরার নাম বললে কি গুনাহ হবে? গুনাহ হবে না তো? 22 নম্বর সূরা, সূরা হজ, এর 78 নম্বর আয়াত থেকে শুরু করে আমরা 75 পর্যন্ত শুনেছি। আপনারা সুযোগ পেলে 72 থেকে 78 নম্বর আয়াত পর্যন্ত আপনারা অনুবাদগুলো আবারও দেখবেন, যে হুজুর আজকে কি কোনো কথা নিজের মতো করে বলছে কিনা। অ্যান্ড্রয়েড সেলের মধ্যে কোরআনের অনুবাদ পাওয়া যায় কিনা? এই মোবাইলটা কিন্তু সওয়াবের কাজে লাগান। একটা অ্যাপ ইনস্টল করেন আপনি, যেটার মধ্যে কোরআনের অনুবাদ আছে, সফটওয়্যার। আপনি কোথাও যাচ্ছেন, দেরি হচ্ছে, বাসে বসা, অটোতে বসা, একটা সফটওয়্যার খুলে একটা সূরার অনুবাদ দেখেন, দেখা যাবে না? সুযোগ পেলেই তো আপনি ফেসবুকে ঢোকেন, কেন আপনি একটা সূরা অনুবাদ জানতে পারেন না? সুযোগ হলেই আপনি একটা ভালো তথ্য পেলেন, এটা শেয়ার করেন। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আপনাকে আমাকে কোরআন মেনে জেনে চলার তৌফিক দান করুন। আযামা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা পড়েন না,